দূর আবার রূপচাপ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অম্বিকা নিয়ে চলেছি নতুন একটি ভিডিও। তো আজকের ভিডিওটা দেখো, আমি কোথায় যাব বলে রেডি হয়েছি। কোথায় বলো তো, সেটা তোমরা জানবে কী করে যদি না আমি তোমাদেরকে বলি। হ্যাঁ, এখন যাব আমি। তো চলো, আগে তোমাদেরকে যেখানে যাব সেখানে গিয়েই তোমাদেরকে বলবো যে কোথায় যাচ্ছি। ততক্ষণ তোমরা ভাবতে থাকো যে আমি কোথায় যাচ্ছি। আর প্রেগনেন্সির সময় এই প্রথম আমি যাচ্ছি কোথাও ঘুরতে, অনেক দিনের পর, পুরো একটা বছরের পর। তো চলো, আর আরও অনেকে যাবে, তোমাদের সাথে শেয়ার করব। দাদা এসেছে, বেশি কিছু শেয়ার করতে পারবো না, তবে যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব, কারণ ক্যামেরাম্যান তো আমি একা, তাহলে কি করে শেয়ার করব বলো। তো যাই হোক, চলো। আর এখন আমি রেডি, দেখতেই পাচ্ছ। তোমরা নিশ্চয়ই আমার শর্ট ভিডিওগুলো দেখে ফেলেছো। আর চলো, এখন আমার দাদা এসছে, আর দাদার সাথে আমি যাব। তো গিয়ে একেবারে তোমাদের সাথে শেয়ার করছি কোথায় যাব। হ্যাঁ, আমার দাদাও যাবে। তো চলো, এখন আমি বেরিয়ে পড়েছি, আর দাদা বাইক নিয়ে রাস্তায় উঠে গেছে। আর তারপর দেখো, দুটো মেশিন ভ্যানে আমাদের ঘর হওয়ার জন্য টঞ্চি বাজছে। তো তাই জন্য আমি সাইড হয়ে গেছি। আর ওইদিকে এত লোকজন কেন বলো তো, আমাদের পাড়ায় পুজো হচ্ছে, তাই সব ঘর তুলতে যাচ্ছে। তো দেখো, আর দেখাচ্ছি কত লোকজন। আর এই পুজোটা না প্রচুর জমজমাট হয়। আগে হতো, কিছুদিন বন্ধ ছিল, তারপরে এখন আবার পুজোটা জমজমাট হওয়া শুরু হয়েছে। আর আমি বাপের বাড়ি যাচ্ছি, বেরিয়ে পড়েছি। আর সবাই দেখো আমাকে জিজ্ঞেস করছে আমি কোথায় যাচ্ছি, তাই জন্য বলছিলাম বাপের বাড়ি যাচ্ছি। আর সবাই, আমি বেরোলেই মোটামুটি কেউ না কেউ মোটামুটি তোমাকে জিজ্ঞেস করবে, রাস্তায় মোটামুটি লোকজন কাঁড়ি হয়ে যাবে। আর এই যে একজন বউকে দেখলে, তো ও সম্পর্কে আমার বৌমা হবে, কিন্তু আমি বৌমা বলি না, আমি দিদি বলি। আমি ওর মামি হই সম্পর্কে। এবার ও বলছিল যাও আর ভাইকে নিয়ে, মানে একসঙ্গে ভাই নিয়ে আসবে, একেবারে চলে যাও, এইটাই বলছিল। তারপরে দেখো, এখন বেরিয়ে পড়েছি, বাইকে উঠেও গেছি, আর যাচ্ছি রাস্তায়। দেখো শুধু দল যাচ্ছে, শুধু দেখো। আর কত আনন্দ, কত লোকজন এই পুজোটায়, সবাই নাচতে নাচতে যাচ্ছে, দেখো শুধু। ওই যে লম্বা, আগে যখন আসতাম তখন তোমাদের সাথে রাস্তাটা শেয়ার করতাম, সেটা হচ্ছে আগের চ্যানেলে, যেটা আমার ডিলিট হয়ে গেছে। তো এখন যাচ্ছি, তাই রাস্তাটা না শেয়ার করে চলো, মানে মেন রোড থেকে নেমে পড়েছি, আর যাচ্ছি। আমার বাপের বাড়ি যেতে হয় এভারগ্রিন স্কুলের সাইড দিয়ে, মানে ট্রেন রাস্তা আমাকে টাপতে হবে। তো তারপর দেখো, অনেক দিনের পর এসেছি, পুরো একটা বছরের পর আমি এসেছি বাপের বাড়িতে। এখন আমার মানে হিসেব মতন আমার 7 মাস চলছে। আর হিসেব আর মাস অনুযায়ী আমার এটা 8 মাস চলছে। তো দেখো, এখন আমি এই 7 মাস হোক আর 8 মাস হোক, এখন আমি বাপের বাড়িতে এসেছি এই প্রথম, মানে প্রেগনেন্সির সময়। আর এসেও খুব মজাও লাগছে, আর মনও খারাপ লাগছে, কারণ আমি আগে চলে এসেছি, কেউ নেই, দেখো ফাঁকা ফাঁকা। মা ওখানে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছে, আর কি কি ধোয়ার আছে ধুয়ে নিচ্ছে, আর কারণ রান্না করতে হবে, সবাই আসবে, হইচই করবো, আবার চলে যাব বিকেলে, থাকবো না। দাদা আমাকে ছেড়ে দিয়ে গেছে আমার জ্যাঠার বাড়ি, তো ওখানে। তারপরে দেখো ঘরটা ঘুরে দেখাই, কত দিনের পর। তো গাইস দেখো, কত দিনের পর এসছি। তো দেখো, এদিকে দেখো, মা এখানে সবজি, যে যে জিনিসপত্র লাগবে রান্নার, তো ওই সব জিনিসপত্র বের করে দিয়ে ভাত বসিয়ে দিয়েছে, কারণ ননদরা আসবে, এসে তো খেতে হবে, তাই জন্য। আর ওরা আসবে আমাদের পুকুরে মাছ ধরতে, তো ওরাও চলেও এসেছে এবং মাছও ধরতে লেগে গেছে। দেখো, মানে তোমাদের দাদা ভাই, আমার দেওর, বাবা, দাদা, সবাই মাছ ধরছে, আর আমার ননদ মানে আনন্দ পেয়ে আরও যেন, মানে মানে একটা আনন্দ বলে না, বড় বড় মাছ দেখলে, যারা দেখে না পুকুরে,
তাদের দেখলে কেমন একটা আনন্দ লাগে সেই রকম দেখো। আর মাছ ধরবে কি, পুকুরে এতটা পরিমাণে পাতা পড়েছে, অনেক দিন থেকে জাল দেয়নি, তাই জন্য এতটা পাতা পড়েছে যে মাছগুলো সব ওপর থেকে চলে যাচ্ছে লাফ কেটে কেটে। এসেছিলাম ঘুরতে, সেরকম কোনো কিছুই ওকেশান বা মানে এথের কোনো প্ল্যান ছিল না। আমরা ননদরা এসেছে তাই জন্য ভাবলাম চলো একটু ঘুরে আসি, আমিও তো যাইনি, তো চলো ঘুরে আসি। তাই জন্য ননদদের সবাইকে নিয়ে এসেছিলাম বাপের বাড়িতে ঘুরতে। আর এখানে এসে অনেক মজা হলো। আর বিকেলে থাকিনি, আমরা চলে গেছিলাম। তারপর দেখো কে কে এসেছি সেটা নিশ্চয়ই তোমরা জানতে চাইছো। হ্যাঁ, আমি এসেছি, তোমাদের দাদাভাই 2 দিদি আর দাদাভাই তার জামাইবাবু, এই সবাই মিলে এসেছি, মানে আমার ননদ নন্দাই সবাই মিলে এসেছি। তো দেখো আমার বাবা মা তো খুবই খুশি, আর যে এরা গেছে বললো আবার আসতে। আর ননদ আর একজন দিভাই শুধু মানে আমার ননদের মধ্যে আর একজন ননদ হচ্ছে মাছ দেখছে আর বলছে ভাই রূপচাঁদ মাছ পড়লে কিন্তু আমি নিয়ে যাব, এই রকম মানে তাদের একটা আনন্দ যেটা বলে। তো আমারও খুব আনন্দ লাগছে, অনেক দিনের পর এলাম। আর এখানে এলে কি বলো তো, সবাই যদি থাকি তাহলে হই হই হয়। আর আমি একা একা কেন আসতে চাই না, এখানে কেউ থাকে না, মানে সেরকম একটা কোনো হই হই একটা ব্যাপার নেই এখানে, তাই জন্য। আর আমি তো একটু আনন্দ ভালোবাসি, তাই জন্য আনন্দ ছেড়ে কি আর একা একা থাকা যায়, সেই জন্য আমি এখানে আর আসতে ভালো লাগে না আমার। অনেকে কমেন্ট করেছো আমি কেন যাই না, তাহলে তোমাদেরকে ডিটেলসে একদিন বলবো। তারপরে দেখো আমি ওইদিকে মাংসটা কষিয়েছিলাম, তো মাংসটা কষানোর পরে কষাতে কষাতে উঠে এসেছি, তো আমার দিভাই ওই মাংসটা পুরোটা কমপ্লিট করে নামিয়ে দিয়ে ও আবার একটা নতুন আইটেম করছে। আর ওই আইটেমটা দিয়েই আমি আজকের ভাত খেয়েছি, মানে মাছকে না কড়াই কলা পাতা দিয়ে ভেজেছে। ওইটা তোমরা যদি রেসিপি দেখতে চাও তো তোমাদের সাথে শেয়ার করব কোনো একটা ভিডিও, যদি তোমরা দেখতে চাও। এখানে দেখতে পাচ্ছ 2জন দিদি এসেছে, আর মা ও পাশে ভাতের হাঁড়ি গড়াচ্ছিল, কারণ ভাত শর্ট পড়বে তাই জন্য আবার ভাত বসিয়েছিল। আর এইদিকে সমস্ত কিছু আয়োজন হয়ে গেছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে না বাড়িতে চলে এসেছিলাম। আর দেখো বাড়িতে এসে একটা পার্সেলও চলে এসেছে, বাড়িতে আমরাও এসেছি, পার্সেলও এসেছে। তো পার্সেলটা কি এসেছে চলো তোমাদের সাথে শেয়ার করি। সেরকম কিছুই নয়, ওই একটা ক্রিম অর্ডার করেছিলাম, ওই ক্রিমটাই এসেছে। এটা কি মানে কি ক্রিম কি হয় সব কিছু তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো। তো আজকের মতন এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, পাশে থেকো, সাপোর্ট করো এইভাবে যেমন তোমরা পাশে আছো। অনেকেই বলেছো যে তোমরা অনেকে কোশ্চেন করছো আমার আল্ট্রাসাউন্ড রিপোর্টে কত পড়েছে, তোমাদেরকে একটা ভিডিও করে আমি বলে দেবো যে কত কি পড়েছে, তোমাদেরও কত কি পড়তে পারে, সব কিছু আমি বলে দেবো। তবে একটু ধৈর্য ধরতে হবে, যদিও এখন তোমাদেরকে ডেলি ব্লগ দেব, কারণ আমার ফোনটা ঠিক হয়ে গেছে। তো দেখো এই ক্রিমটাই এসেছে, আর ভিডিওটা এই অবধিই থাকবে আজকের মতন।